আসসালামু আলাইকুম। প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সোহাগ হাসান। আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫ এর প্রধান সংবাদগুলো তুলে ধরছি। আর ভিডিওর শেষে থাকবে ওমান ভিসাধারীদের জন্য বড় সুখবর। শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। বুলেটিন। অনুমতি ছাড়াই গাড়ির মিছিল করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। একই সাথে জব্দ করা হয়েছে ৫টি গাড়ি। দেশটির আইনে অনুমতি ছাড়া জনসমাবেশ বা শোভাযাত্রা কঠোরভাবে নিষিদ্ধ। শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী হিসাব রক্ষণ, লজিস্টিক্স এবং জ্বালানি খাতে কাজ করতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে নিবন্ধন ও লাইসেন্স নিতে হবে। এটি ওমান ভিশন ২০৪০ বাস্তবায়নের অংশ। ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইগামী টিকিটের দাম এক লাফে লাখ টাকার উপরে চলে গেছে। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের প্রবাসীরা। অনেকেই চাকরি হারানোর ভয়ে দেশে আটকে আছেন। কুয়েতে ঋণের চাপে এক বাংলাদেশি প্রবাসী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং তদন্ত শুরু করেছে। ওমানের ভিসার খবর খুব দ্রুত আসতে চলেছে। আপনাদের জন্য সুখবর। খুব শীঘ্রই বাংলাদেশের সাথে বৈঠক বসবে ওমান প্রবাসী মন্ত্রী এবং এরপর ভিসার নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। তাই ভিসার অগ্রিম খবরটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।